বিসমিল্লাহির রহমানির রহিম। উক্ত লেকচারে আমরা সার্ভিং এর বেয়ারিং এবং ম্যাগনেটিক ডিক্লাইনেশন সম্পর্কে জানব। তো শুরুতে আমরা আলোচনা করব বেয়ারিং সম্পর্কে। বেয়ারিং সাধারণত দুই ধরনের। একটি হচ্ছে হোল সার্কিট বেয়ারিং বা হচ্ছে পূর্ণবৃত্ত বেয়ারিং। আরেকটি হচ্ছে হ্রাসকৃত বেয়ারিং বা রিডিউস বেয়ারিং। তো পূর্ণবৃত্ত বেয়ারিংটা হচ্ছে কোনো রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে পূর্ণবৃত্ত বেয়ারিং বলে। মানে আমরা যদি সংজ্ঞাটা ভালোভাবে জানি তাহলে কিন্তু আমাদের এই বেয়ারিং সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। তো এখানে দেখেন যে এবি এর বেয়ারিং যেমন এখানে লেখা আছে 50 ডিগ্রি। তার মানে সরি ও এ এর বেয়ারিং লেখা আছে 50 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ। তাহলে ও থেকে একটা রেখা গেছে। এই বেয়ারিংটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে? এটা হচ্ছে এখানে দেখেন উত্তর রেখার সাথে। তার মানে এইখান থেকে শুরু করে এটা হচ্ছে উত্তর রেখা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে এই রেখার বেয়ারিং। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে 50 যেহেতু দেওয়া আছে তার মানে এটা হচ্ছে 50 ডিগ্রি। এখান থেকে এটা হচ্ছে পুরোটা 50 ডিগ্রি। সেহেতু ও এর বেয়ারিং হলো আমাদের 50 ডিগ্রি। আবার এটাকে আমরা হোল সার্কেল বেয়ারিং বলতেছি বা পূর্ণবৃত্ত বেয়ারিং বলতেছি। ঠিক সিমিলার ওবি যেটা আছে এরা কিন্তু দেখেন এই যে এখন নর্থ থেকে এভাবে ঘুরে এসে এই পর্যন্ত যে বেয়ারিংটা পাবো সেটাই হচ্ছে এর হোল সার্কেল বেয়ারিং বা পূর্ণবৃত্ত বেয়ারিং। তো সেক্ষেত্রে মানটা দেওয়া আছে 135 ডিগ্রি। এটা বোঝা যাচ্ছে যে কারণ যেহেতু এটা 90 ডিগ্রি পার হয়ে গেছে তার মানে 90 ডিগ্রি থেকে বেশি হবে। এরপরে সিমিলার কেসে ও সি দেওয়া আছে 210 ডিগ্রি। তার মানে 180 পার হয়ে চলে গেছে এখান থেকে ধরে একদম এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ওসি এর পূর্ণবৃত্ত বেয়ারিং। আবার ঠিক এই যে নর্থ থেকে শুরু করে যখন আমরা এই যে ডানাবর্তে ঘুরে আবার একদম এই যে ওডি যে রেখাটা আছে এখানে চলে আসবো। এখানে যে কোনটা পাবো সেটা হচ্ছে ওডি এর জন্য পূর্ণবৃত্ত বেয়ারিং। সেটির মানও দেওয়া আছে 290 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় পূর্ণবৃত্ত বেয়ারিং এর সময়েতে আমাদের উত্তর রেখা থেকে অবশ্যই কি করতে হবে? ডানাবর্তে ঘুরতে হবে। মানে এদিকে ঘুরলে কিন্তু হবে না। সংজ্ঞাতে তাই বলাই আছে। তো আশা করি পূর্ণবৃত্ত বেয়ারিং সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো এখন দেখবো আমরা রিডিউস বেয়ারিং ভার্সাস হ্রাসকৃত বেয়ারিং এর সংজ্ঞাটা আসলে কি? এর সংজ্ঞাটা হচ্ছে কোন রেখা উত্তর বা দক্ষিণ, তার মানে এটা হচ্ছে উত্তর রেখা, যে এটি হচ্ছে উত্তর রেখা, এই বরাবর যেটা গেছে এটা রেখা, এবং এদিকে যেটা সেটাকে বলতেছি আমরা দক্ষিণ, যে সাউথ। তো উত্তর এবং দক্ষিণ রেখার সাথে ডানাবর্তে বা বামাবর্তে মানে যে কোনো দিকে হতে পারে, হয় এদিকে অথবা এদিকে, আবার এখান থেকে এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। মানে উত্তর এবং দক্ষিণের সাথে কি করবে? ডানাবর্ত হতে পারে, বামাবর্ত হতে পারে। সর্বনিম্ন, হ্যাঁ? সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করবে তাকে হ্রাসকৃত বেয়ারিং বলবো। তো আমাদের এই যে ও এ যে রেখাটা আছে, ও এ রেখাটার ক্ষেত্রে আমরা যদি এইখান থেকে চিন্তা করি তাহলে এভাবে ঘুরে এখানে একটা অ্যাঙ্গেল পাবো। আবার এইখান থেকে এদিকে ঘুরে একটা অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে? আবার এই যে নর্থ থেকে যদি চিন্তা করি এদিকে একটা অ্যাঙ্গেল পাবো। আবার এদিকেও আমি একটা এভাবে ঘুরে একটা অ্যাঙ্গেল পাবো। এখানে সবথেকে কম যেটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে সেটা কোন দিকে? সবথেকে কম যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে সেটি হচ্ছে নর্থ থেকে নিয়ে ডানাবর্তে, তাই না? অর্থাৎ এখান থেকে নিয়ে এইদিকে যে কোণটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে কি? এর হ্রাসকৃত বেয়ারিং। একটু আগে আমরা দেখছি যে ডানাবর্তে কোণ রেখা যে কোণ উৎপন্ন করে সেটাকে আবার কি বলে? ফুল সার্কেল বেয়ারিং ও বলে। তার মানে এই যে ফার্স্ট যে কোয়াড্র্যান্ট আছে অর্থাৎ এই যে নর্থ থেকে নিয়ে এদিকে ইস্ট, এখানে যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এই কোয়াড্র্যান্টের মধ্যে আমাদের কি হচ্ছে? হোল সার্কেল বেয়ারিং এবং রিডিউস যে বেয়ারিংটা আছে দুইটাই কি হচ্ছে? সেম হচ্ছে। ঠিক আছে? তো দেখেন এখানে আমাদের মান দেওয়াই আছে। তো হোল সার্কেল বেয়ারিং ও এক্ষেত্রে হবে কত? 50 ডিগ্রি, রিডিউস বেয়ারিং হবে 50 ডিগ্রি। এর জন্য দুটোই সেম আরকি এখানে এক্ষেত্রে। তো একটু সামনে এগাই আরো।
দেখেন এখানে আবার কি আছে, এখানে দেওয়া আছে বিয়ারিং অফ ও বি হচ্ছে কত 135, তার মানে এইখান থেকে ঘুরে যেটা উৎপন্ন করতেছে সেটাই হচ্ছে বেয়ারিং। হ্যাঁ, কোনো কিছু বেয়ারিং বলতে আসলে যদি নরমাল বেয়ারিং দেওয়া থাকে বা বলা থাকে যে বেয়ারিং অনলি, সেক্ষেত্রে ওটা আমরা বুঝে নেব যেটা হোল সার্কিং বেয়ারিং এ দেওয়া আছে। তো 135 দ্বারা কি বোঝাচ্ছে, হোল সার্কিং বেয়ারিং এ বোঝাচ্ছে বিকজ অফ আমাদের রিডিউস বেয়ারিং কিন্তু কখনো 90 ডিগ্রি বেশি হবে না, কারণ সর্বনিম্ন যেহেতু মানটা নিতেছে, আমরা যেদিক দিয়ে চিন্তা করি না কেন সবসময় 90 ডিগ্রি কি হবে, কম হবে। তো এক্ষেত্রে দেখেন যে এইখান থেকে আমাদের যে বেয়ারিংটা দেওয়া আছে ও বি এর, সেটা দেওয়া আছে 135। তো 135 যদি হয়, সেক্ষেত্রে আমাদের তো এই যে ডানাবর্তে এখান থেকে ঘুরে এসে 135 আসছে, তাহলে আমাদের এটা পাইলাম আমরা হোল সার্কেল বেয়ারিং। সেক্ষেত্রে রিডিউস বেয়ারিং এটা কত হবে বা হ্রাসকৃত বেয়ারিংটা কত হবে। তো সর্বনিম্ন কোণ আসলে এদিক থেকে ঘুরে ঘুরে এদিকে তো আসা মানে উৎপন্ন করা সম্ভব না, বা নর্থ থেকে এদিক দিয়ে ঘুরে আসা সম্ভব না। আমাদের সাউথ থেকে এই যে যদি আমরা বামা পড়তে যাই, এন্টিক্লোকওয়াইজে যাই, ঠিক আছে, সাউথ থেকে এন্টিক্লোকওয়াইজে যাই, তাহলে আমাদের কি পাইতেছি আমরা, আমরা এর সবচেয়ে কম কোণ পাইতেছি, ঠিক আছে। আর আমাদের রিডিউস যে বেয়ারিং দেওয়া ছিল বা সংজ্ঞাটাতে যে বলা ছিল যে সব থেকে যে কম কোণ উৎপন্ন করবে যেদিকে, সেটাই হচ্ছে আমাদের কি রিডিউস বেয়ারিং। তাহলে আমরা এখান থেকে এই বেয়ারিংটা কিভাবে পাবো, এই এতটুকু বেয়ারিং আমরা কিভাবে পাবো, 180 থেকে যদি আমরা মাইনাস করি, অর্থাৎ 135, এটা হচ্ছে এখান থেকে নিয়ে টোটালি হচ্ছে কত 180, আর এইখান থেকে নিয়ে এটুকু হচ্ছে 135, এটা মাইনাস করলে আমরা এই মানটা পেয়ে যাবো। তার মানে হোল সার্কিট বেয়ারিং যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা এই মাইনাস করে এই মানটা এখান থেকে পেয়ে যাবো। তো ওকে, এতটুকু আশা করি বোঝা গেছে। এখন এদিকে দেখি আমরা, এদিকে দেখেন, এদিকে বেয়ারিং দেওয়া আছে ওসি এর, এই যে ওসি যে রেখাটা ছিল ওখানে 210 ডিগ্রি দেওয়া ছিল। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ডানাবর্তে এভাবে ঘুরে নর্থ থেকে নিয়ে এটা হচ্ছে 210 ডিগ্রি, তার মানে হোল সার্কিট বেয়ারিং দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে রিডিউস বেয়ারিংটা কত হবে, রিডিউস বেয়ারিংটা অবশ্যই এইখান থেকে নিয়ে এতটুকু যা হবে তাই, ঠিক আছে না, কারণ এখানে তো সর্বনিম্ন কোণ উৎপন্ন করবে। তো রিডিউস বেয়ারিংটা দেখেন আমাদের এইখান থেকে পুরোটাই হচ্ছে কত 210, আবার এইখান থেকে এতটুকু আমরা জানি 180, না এটা হচ্ছে 180, তাহলে 180 মাইনাস করলে যা হবে তাই। ওকে, তাহলে 180 মাইনাস করলে আমরা 30 ডিগ্রি পাবো। তাহলে আমাদের এই বেয়ারিংটা পাইলাম আমরা 30 ডিগ্রি। এখন দেখেন এইখানে আছে 45 ডিগ্রি, আবার এইখানে পাইলাম কত 30 ডিগ্রি। তো এখন আমি যদি ডাইরেক্ট বলি যে রিডিউস বেয়ারিং দেওয়া আছে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, আমরা কোন দিকে অঙ্কন করব, কারণ এইখান থেকে এদিকে যদি আমি 45 ডিগ্রি অঙ্কন করে দেই, তাও তো 45 বোঝাচ্ছে। হ্যাঁ, আবার এটা তো রিডিউসও বোঝাচ্ছে, আবার হোল সার্কিংও বোঝাচ্ছে। আবার আমি যদি এখানে 30 ডিগ্রি অঙ্কন করি ভাবে, তাই না, তাও তো 30 ডিগ্রি বোঝাচ্ছে। এজন্য যখন আমরা রিডিউস বেয়ারিংটা লিখবো, তখন অবশ্যই আমাদের দিকটা উল্লেখ করতে হবে, নইলে বোঝা যাবে না যে এটা আসলে কোন দিকে 30 ডিগ্রি আছে বা কোন দিকে 45 ডিগ্রি আছে। ওকে, সেক্ষেত্রে আমাদের লেখার সিস্টেমটা হবে, দেখেন যে 45 ডিগ্রির জন্য লেখার সিস্টেমটা হবে এই যে এরকম, 135 ডিগ্রি যেহেতু ছিল, তার মানে এটা এই কোণটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং সেই 45 ডিগ্রি কি সাউথ থেকে নিয়ে কোন দিকে আছে, ইস্টের দিকে আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা হবে 45 ডিগ্রি সাউথ ইস্ট, এভাবে লিখতে হবে। আবার সিমিলার কেসে আমাদের এদিকে যদি আমরা এটা বলতে চাই, এখানে যেহেতু 30 ডিগ্রি আছে, এটা কোথা থেকে আছে, এটা হচ্ছে সাউথ থেকে নিয়ে ওয়েস্টের দিকে আছে, তাই না। সাউথ থেকে নিয়ে যেহেতু ওয়েস্টের দিকে আছে, আমরা সেহেতু রিডিউস বেয়ারিংটা লেখার সময় এভাবে লিখবো যে 30 ডিগ্রি সাউথ ওয়েস্ট, অথবা অন্য আরেকটা পদ্ধতিতেও লেখা যায়। সেটি হচ্ছে আপনি আগে সাউথ লিখলেন, এস দিলেন, তারপরে 30 ডিগ্রি দিয়ে তারপরে আপনি কি লিখবেন, ওয়েস্ট লিখবেন, এভাবে লেখা যায়। ওকে, আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে হোল সার্কিং বেয়ারিং এর জন্য কোনো কি লাগে না, দিক উল্লেখ করতে হয় না, কিন্তু রিডিউস বেয়ারিং যেটা আছে এটা যখন আমরা বলবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, এই দিকটা উল্লেখ করতে হবে। ওকে,
তাহলে এটা আপনারা একটু ট্রাই করবেন যে এখানে রিডিউস বেয়ারিংটা কত আসবে। এখানে হোল সার্কিট বেয়ারিং বা এমনিতে বেয়ারিং এর কথা উল্লেখ করছে। এমনি শুধু বেয়ারিং এও যদি উল্লেখ করে তো আমরা বুঝতে হবে যে এটা হোল সার্কিট বেয়ারিং এই দেওয়া আছে। এটা হচ্ছে 290 ডিগ্রি। দ্যাট মিনস এটা একদম এই যে নর্থ থেকে এভাবে ঘুরে এইখান পর্যন্ত উৎপন্ন করছে 290 ডিগ্রি। এখন আপনাদের কাছে চাইছে যে রিডিউস বেয়ারিংটা কত? এজন্য আপনারা একটু নিজেরাই ট্রাই করেন। আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন এখানে একটা আমি চার্ট উল্লেখ করছি। এই চার্ট থেকে আশা করি আপনারা আরো মানে বেশ কিছু জিনিস ক্লিয়ার হবেন। দেখেন OA, OA যে বাহুটা আছে, এই লাইনটা আছে, এই লাইনটা কোথায় আছে? কোন বরাবর আছে? এই লাইনটা কিন্তু আছে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টে। এই যে বেয়ারিংটা কোন কোয়াড্র্যান্টে দেওয়া আছে? ফার্স্ট কোয়াড্র্যান্টে দেওয়া আছে। ফার্স্ট কোয়াড্র্যান্টে যখন হবে তখন এই বেয়ারিং এর হোল সার্কেল বেয়ারিং বলি আর রিডিউস বেয়ারিং বলি যেটাই বলি না কেন 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত তো হবে। এর থেকে তো আর বেশি হওয়া সম্ভব না। তাই না? তাহলে 0 থেকে যে 90 ডিগ্রি এটা পাইলাম কি হোল সার্কেল বেয়ারিং এই ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য। তো যখন এটা পাইলাম তখন রিডিউস বেয়ারিংটা অবশ্যই কি হবে? 90 ডিগ্রি হবে। মানে 90 ডিগ্রি কম হবে। তাই না? সেক্ষেত্রে আবার দেখেন হোল সার্কেল বেয়ারিং এবং রিডিউস বেয়ারিংটা কি হবে? সেম হয়ে যাচ্ছে। এটা আমরা একটু আগেও দেখে আসছি। ওকে? কিন্তু এটাও উল্লেখ করতে হবে বা উল্লেখ করা ভালো যে এটা আসলে 45 ডিগ্রি কোন দিকে আছে। আমরা সেক্ষেত্রে উল্লেখ করব নর্থ এবং কোন দিকে? নর্থ ইস্টের দিকে। রিডিউস বেয়ারিং যখন আমরা উল্লেখ করব, এখানে যে মানটা পাবো সেই মানটা সাথে উল্লেখ করে দেব যে নর্থ ইস্টের দিকে আছে এটা। ওকে। যখন সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকবে, আমরা যেহেতু ডানাবর্তে ঘুরতেছি, হ্যাঁ? যেহেতু ডানাবর্তে ঘুরতেছি তার মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট এই অংশটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? এই যে 90 ডিগ্রি থেকে 180 পর্যন্ত যে অংশটা এটাকে বোঝাচ্ছে। যে এখানে দেয়া আছে দেখেন যে OB রেখাটা এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে। এটার অ্যাঙ্গেল কত থেকে কত? 90 থেকে 180 র মাঝে হবে। এবং রিডিউস বেয়ারিং অবশ্যই কি হবে? অবশ্যই রিডিউস বেয়ারিংটা সব সময়ের জন্য 90 ডিগ্রি থেকে কম হবে। কারণ আমি এখানকার রিডিউস বেয়ারিংটা কিভাবে পাবো? বেয়ারিংটা পাবো এই যে সাউথ থেকে নিয়ে এই যে এই পর্যন্ত এটা রিডিউস বেয়ারিং পাবো। তার মানে এটা তো অবশ্যই কি হইতেছে? সব সময়ের জন্য 90 ডিগ্রি থেকে কম হইতেছে। আবার এই যে OC রেখার জন্য রিডিউস বেয়ারিং এখান থেকে এটা পাবো। সবথেকে কম যেটা সেটাই তো রিডিউস বেয়ারিং, তাই না? আবার OD এর জন্য এখান থেকে এই পর্যন্ত পাবো রিডিউস বেয়ারিং। এবং সবথেকে কম যেটা সেটা। তাই না? এবং সেটা অবশ্যই সাউথ এবং কি হইতে হবে? নর্থ এর সাথে হইতে হবে। সবথেকে কম এবং সাউথ এবং নর্থ। তার মানে এই যে বেয়ারিং গুলা এটা হচ্ছে দেখেন এই যে বাহুর বেয়ারিং গুলো এই যে এরকম হবে আরকি। ঠিক আছে? O এর জন্য যে নর্থ থেকে নিয়ে এদিকে সর্বনিম্ন। ঠিক আছে? OB এর জন্য যে সাউথ থেকে এদিকে সর্বনিম্ন। OC এর জন্য সাউথ থেকে এদিকে। আবার OD এর জন্য হচ্ছে এই যে নর্থ থেকে এদিকে। এটা হচ্ছে আমাদের রিডিউস বেয়ারিং। এবং রিডিউস বেয়ারিং যেটা পাইলাম সেক্ষেত্রে আবার এদিকে দেখেন আমাদের যখন থার্ড কোয়াড্র্যান্টে থাকতেছে, যে কোয়াড্র্যান্টে থাকতেছে তখন কিন্তু হোল সার্কেল বেয়ারিং এর মান কি হইতেছে 180 থেকে বেশি হয়ে এই লেভেলে অর্থাৎ এখান থেকে ঘুরে এসে এখান পর্যন্ত হচ্ছে 270 এর মাঝে থাকবে। এবং এই সম্পর্কে তো আলোচনা করাই হইলো যে 90 ডিগ্রি কম হবে এবং ফোর্থ কোয়াড্র্যান্টে যখন থাকবে তখন 270 এর থেকে বেশি হবে কিন্তু কি 360 থেকে কম হবে। তার মানে আমাদের এই যে হোল সার্কেল বেয়ারিংটা সর্বসাকুল্যে 0 থেকে নিয়ে 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। ওকে? এবং একইভাবে আমরা যখন এই যে রিডিউস বেয়ারিং এর দিকে আলোচনা করব, সেক্ষেত্রে কিন্তু যে মন্তব্যে কিছু জিনিস আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে রিডিউস বেয়ারিং যখন কোন কোয়াড্র্যান্টে থাকবে? সেকেন্ড কোয়াড্র্যান্টে অর্থাৎ এই ঘরে থাকবে। তখন কিন্তু অবশ্যই সাউথ এবং ইস্ট এর সাথে সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই অ্যাঙ্গেলটা আমরা লেখার সময় সাউথ ইস্ট উল্লেখ করে দেব। আবার যখন এইদিকে আসতেছে অর্থাৎ থার্ড কোয়াড্র্যান্টে সেক্ষেত্রে কি করব? আমরা সাউথ এবং ওয়েস্ট এটা উল্লেখ করে দেব এবং ফোর্থ কোয়াড্র্যান্টের সময় নর্থ এবং ওয়েস্ট, নর্থ এবং ওয়েস্ট এটা উল্লেখ করে দেব। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু বুঝে থাকলে আমাদের বেয়ারিং সম্পর্কে আর আশা করি কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন এ। তো ম্যাগনেটিক ডিক্লিনেশন বাংলা হচ্ছে চৌম্বকীয় অনৈক্য। এই লেকচারের জন্য থ্যাংক ইউ অল। আমরা সামনে চলে যাচ্ছি।